আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি মুসা আব্দুল জলিল, আরটিভি মদিনা প্রতিনিধি। আজ দাঁড়িয়ে আছি এখন আমি মসজিদে নববীতে। আজ ঈদ উল ফিতর, এক মাস সিয়াম সাধনার পরে আজ আমাদের মাঝে এলো ঈদ উল ফিতর। লক্ষ লক্ষ মুসলমান আজ এখানে ঈদের নামাজের জন্য উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদে নববী পরিপূর্ণ হয়ে এবং বাহিরেও যত জায়গা আছে সমস্ত পরিপূর্ণ হয়ে গিয়েছে। 6টার মধ্যে নামাজ শুরু হবে, কিন্তু ইতিমধ্যে রাস্তাঘাট, মালিক ফাহাদ রোড, তারিক সালাম, সুলতানা, এই সমস্ত এরিয়া রাস্তা পর্যন্ত মানুষ উপস্থিত হয়ে গিয়েছেন। মানুষের ঢল নেমে গিয়েছে ঈদ উল ফিতরে। আপনারা জানেন যে প্রতিবারের মতো এবারও যথেষ্ট মানুষ হয়েছে। মানুষ সকলে সারা মাস রোজা রাখার পরে এখন এসে নামাজের জন্য অপেক্ষা করতেছেন। ঈদ উল ফিতরের নামাজ শেষ হবে, তারপরেই সকলে যার যার মতো ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য ছুটে যাবে তাদের বাসায়। আমি এখন দাঁড়িয়ে আছি মসজিদে নববীর, মসজিদের বাহিরে খোলা ছাতির নিচে। আজ ঈদ উল ফিতর, আমরা সারা মাস রোজা রাখার পরে আজকে ঈদের নামাজ পড়ার জন্য এখানে এসেছি। এখানে অনেক মুসলমানগণ, অনেক মুসলিমগণ এখানে এসেছে ঈদের নামাজ পড়ার জন্য। আমি এখন জানতে চাই তারা এই মসজিদে নববীতে নামাজ পড়তে এসে তাদের কেমন লাগছে, সারা মাস রোজা তারা কি করলেন এবং দেশবাসীর জন্য আজকে সবাই দোয়া করবে। এখানে আপনার কাছে জানতে চাবো আপনার কেমন লাগছে ঈদ উল ফিতরের নামাজ পড়তে আসা এসে মসজিদে নববীতে? আলহামদুলিল্লাহ, আমার কাছে শুক্রিয়া জানাই যে সারা রমজান মাস যে একটা সুন্দর একটা সময় গেল, আলহামদুলিল্লাহ। এই সময় মনে হয় না যে আর ফিরে পাবে এরকম একটা সময়, আলহামদুলিল্লাহ। তো যে সময় আর যে সিচুয়েশন এখন, এই সিচুয়েশনে মসজিদের ভিতরে তো অন্তত ঢোকা কোনোভাবেই সম্ভব না। রাত্রে একটাই বের হয়েছি, এই মাত্র একটু আগে যখন ঢুকছি ভিতরে তখন 3:30 বাজে। এখন তো আলহামদুলিল্লাহ তাও যে জায়গা পাইছি ভিতরে, এর ভিতরে জায়গা পাইছি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনার অনুভূতির কথা বলেছেন, ঈদ উল ফিতরের নামাজ পড়তে এসে কেমন লাগছে এবং আপনি কতদিন যাবত এখানে আছেন, কতবার এই মসজিদে নামাজ পড়তে পেরেছেন ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা? যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমি এখানে প্রায় 4 বছর আছি, মদিনা শরীফে আছি 4 বছর। আমি একজন প্রবাসী। তো বরাবর প্রবাসীদের ঈদ তো এমনই হয় জানেন, প্রবাসীরা যতইভাবে ঈদ করুক না কেন, যত দামি কাপড়ে পড়ুক না কেন, তারপরেও প্রবাসীদের ঈদ কিছুটা অপূর্ণ থেকে যায়। সেটা হচ্ছে অপূর্ণ জায়গাটা হচ্ছে ফ্যামিলিকে ছাড়া ঈদ উল ফিতর, ঈদ উল আজহা বা প্রবাসী থেকে যে ঈদ কাটানো তার কতটা বেদনাদায়ক, সেটা আপনারা যারা দেশবাসী আছেন তারা অবশ্যই ঈদের যারা প্রবাসী আছে তাদের কোন কাহিনীগুলো দেখেই আপনারা বুঝতে পারেন। তবে দিন শেষে আমি যেহেতু মদিনাতে আছি, মদিনাতে যতই টাকা কামাই করি বা যাই করি, যেই কাজই করি না কেন, তাদের থেকে যে আমরা আমাদের আত্মীয় স্বজন থেকে যে আমরা আলাদা আছি, আলাদা থাকার পরেও মসজিদে নববীতে এসে যে নামাজ পড়তেছি, বেনিফিটটা আমাদের এখানে আলহামদুলিল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ, যেহেতু আমরা এখানে থাকি মদিনাতে, আমি এই হোটেলে কাজ করি, তো আমি এখানে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। এটাই আমার জন্য অনেক সবচেয়ে বেশি এখানে মদিনা থাকার বেনিফিট আমার কাছে এটাই, আলহামদুলিল্লাহ। তো আজ ঈদ উল ফিতরে আমরা নামাজ পড়ার জন্য আসছি। আজকে তো ঈদ উল ফিতরে প্রায় অর্ধেক রাত থেকেই অনেক মানুষ আসতেছে, আসার পরে গ্রামের পুরো এরিয়া ফুল হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে রাখছে, সেই জন্য আমরা ভিতরে প্রবেশ করতে পারছি। বাকি মসজিদের নববীর যে মেন মসজিদ সেখানে ঢুকতে পারি না। মসজিদের নববীর এরিয়া যেখানে আছে, এই এরিয়াতে আছে। এই এরিয়ার চতুর্পাশে একদম বন্ধ হয়ে গেছে, আমার পূর্বের ভাই যা বললো। তো সব মিলিয়ে আছে আলহামদুলিল্লাহ ভালো। তারপরেও মসজিদে নববীর এরিয়াতে নামাজ পড়তে পেরে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আপনাদের সকলের কাছে আমরা দোয়া চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে যে রমজানের রোজাগুলো পরিপূর্ণভাবে আদায় করছে, সেই রমজানের যতটুকু আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দেওয়ার কথা ছিল, আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা করি আল্লাহ তাআলা যেটা আমাদেরকে পরিপূর্ণ রমজানের ফজিলতটুকু আমাদেরকে দান করে।
আর আমাদের জন্য সকল আমরা যারা প্রবাসী ভাই আছে আপনাদের সকলের কাছে আমরা দোয়া চাই যে আল্লাহ পাক যাতে আমাদেরকে এই সকল প্রবাসী ভাই যে যেখানেই আছে সকলেই যাতে হ্যাপি থাকে, খুশি থাকে। আজ অনেক প্রবাসী এমনও আছে, আজ ঈদের দিন স্বয়ং আমি নিজেও ঈদের দিন আজকে ডিউটি করব। আজ এমন হাজারো প্রবাসী আছে যারা মাথা বালিশে মাথা রেখে অনেক কান্না করবে ফ্যামিলির জন্য, সকলের জন্য। তো আমি সকলের জন্য, সকল প্রবাসীদের জন্য আপনাদের কাছে, সকল দেশবাসীর কাছে দোয়া চাই, আমাদের জন্য সকলে দোয়া করবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাই আপনার ঈদের অনুভূতির কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, ঈদ মুবারক, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো শুকরিয়া। দিনের শুরুতে অনেক ভালো লাগতেছে। অনেক মানুষ আর কোনো বলার অনেক মানুষ আমার জীবনে ফুল হয়ে গেছে। তো আল্লাহ পাকের কাছে লাখো শুকরিয়া যে এখানে নামাজ পড়তে পারছি। আমরা তো ভাবছিলাম জায়গায় পাবো, একটা থেকে এসে বসে করে আসার পরে সব গেট অলরেডি ক্লোজ হয়ে গেছে। একটার দিকে রাতে একটার দিকে ক্লোজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো শুকরিয়া যে আমরা ফজর নামাজ পড়তে পেরেছি। এখন এই ইনশাআল্লাহ ভালো যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা সকলেই এখন নামাজের জন্য অপেক্ষা করতেছি। 6টার মধ্যে নামাজ শুরু হবে, ঈদের নামাজ। আর এই মসজিদে নববী থেকে দেশবাসীকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। RTV সকল কলা কৌশলী এবং সকলকে জানাই ঈদের শুভেচ্ছা, দেশবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের তালবিয়া শুরু হয়ে গিয়েছে। এখন কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হবে। আবার নামাজের পরে ইনশাআল্লাহ আপনাদের স্বাগত। আমি মদিনা থেকে মুসা আব্দুল জলিল, RTV মদিনা প্রতিনিধি।